আকিকা ও সালিশা এই জাতীয় বিয়ের অনুষ্ঠান কি বৈধ? আকিকা আবার সালিশা, সালিশা মানে উগ্র মইয়ন মারা গিয়ে 40 দিন উদ্দাইয়ের উগ্র খানা পিনার ব্যবস্থা। যখন মানুষ মারা গিয়ে তাহলে মারা যাওয়ার বাদে ইবার সম্পদর সারিগান খরচ হওয়ান খরচ এই আর রাখ হওয়ান উগ্র মানুষ মারা গিয়ে ফইলের খরচ এবার দাফন কাফন যা সম্পদ রাহি গিয়ে ইন বাক করে এবার আগে যৌথ সম্পদ এবার দাফন কাফন প্রথমে দিতে হবে। ঠিক না? এক গিয়ে 2 নম্বর এবার খরচতা আইলি আদায় করতে হবে। 3 নম্বর এবার যদি ওসিয়ত করি যান অবা অমুক জায়গাত অমুক মাদ্রাসা এইন দিও, অমুক মসজিদ এইন দিও, অমুক এতিমুরি ইয়েন দিও, এলে হলো ওসিয়ত যদি গড়ি যায় সম্পদ আছে ওসিয়ত গড়ি গিয়ে ফইলের খরচ হইব দে দাফন কাফন, 2 নম্বর খরচ, 3 নম্বর ওসিয়তি বিয়া বাকি সম্পদের 3 ভাগ করি 1 ভাগ দিয়ে ওসিয়ত, 3 ভাগ করি 1 ভাগ দিয়ে ওসিয়ত গড়ি গেলি আয় 1 বছর নামাজ পড়ি না পারি আই মরিদের গিয়ে কাফারা দিও, আয় 1 বছর 1 মাস রোজা রাখ না পারি আই মরিদের গিয়ে কাফারা দিও। সম্পদ রাখি গিয়ে ওসিয়ত গজ্জি তৈলি সম্পত্তি এনে 3 ভাগ করি 1 ভাগ দিয়ে ওসিয়ত পূরণ করিবে। 1 ভাগ দিয়ে বলে 1 ভাগ দিয়ে ওসিয়ত পূরণ নোর 1 বছরের কাফারা হই দে, এটা 1 ভাগ দিয়ে নুয়ের উঠকে দাঁড় ইকে দান্য হারিবে। তোর খাফনে ব্যাগ গুলো যদি আল দিলে ঘর দয় দেও আর অনুমতি দিলাম দেও 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 আল দিলে অনুমতি দিলে কে তুলির তারি বানানো হারিবে। আবার অনুমতি দিয়ে অন্য যদি নাবালেক মাইয়া অথবা ছেলে যদি থাকে স্টাফ দিয়ে অনুমতি দিলেও হবে না। নাবালেকের সম্পদ এখানে লাগাতে পারবা না। ঠিক কিনা? ডর করে মাত্র না ফইলের খরচ বাজ্য মারি ফেলি না আবার দাফন কাফন, 2 নম্বর খরচ খরচ, 3 নম্বর ইবে ওসিয়ত যদি গড়ি দেয় সম্পদ যদি রোজি 3 ভাগের 1 ভাগ দিয়ে করিবে। নকুলের উঠকে দাফরের আল দিলে ব্যাগুনের অনুমতি লাগবে, আল দিলে অনুমতি না হতে বাদে বাদে হই দে কাজ হবে না। আবার নাবালেক ফোয়াতাইলি অনুমতি স্টাম্প দিয়ে দিলে হবে না। ঠিক না? ঠিক খরচ। ইয়ার বাদে মালিক এখন যারা তরখা বই নিয়ে আসে ফরাইস মোতাবেকিন বাকি 4 নম্বর। ঠিক না? এখন আইও ইয়ার দেশের মানুষ মারা গেলি মইয়তর খরাত হইয়ের সলিহরটা দেন নামাতর মইয়তর খরাতি ব্যক্তি দিলে দে তো কাফারা যদি থাকে ইবে যদি হয়ে যায় তাহলে দেওয়া করি। নামাজ রয়ে গিয়ে 1 বছর, রোজা রয়ে গিয়ে 1 বছর, মাল সম্পদ আছে তবে ওসিয়ত করি না যায় দিতে হবে না। ওসিয়ত করি না যায় দিতে হবে না। বলে তো ইবের খফারাইন ইন আল্লাহ লইবে ল বুঝো ভরা জবিনিয়ান বানাই দে দুনিয়া বানাই দে জিয়াত আল্লাহ মর আল্লাহ ন মরে গিয়ে আল্লাহর বাগত গই গই। ঠিক কিনা? ডর করে বাতা না দুনিয়া আল্লাহ মরাই গেল না জিয়াত আল্লাহ নামা তরকা তো মরাইয়ের খবর উদ্যোগ গড় মাথা শরীফ দরগা শরীফ দুনিয়া জিয়া তল থাইব বলে। ঠিক না? বেঠিক ডর করে বাতা না দুনিয়া ইয়ান মরাই গেলে বানাই দেবে জিয়া তলে বানাই দে। ইবে ওসিয়ত করে গেলি তলি দিয়া ভরিব, ওসিয়ত করে যায় নাই দেওয়াই লাগবে না। বিচার আল্লাহ গরিব দুনিয়া বানাই দে জিয়া আল্লাহ ইয়ারে মরাইয়ে কিল্লে খাইব। ঠিক কিনা? ডর করে বাতা না তখন ভয় যদি আই দিয়ম যতক্ষণ বাঘময় দেওয়া যায় হবে না। তোর বাঘর গান তুই দেখতে বাঘ খাই ফেলাবি এতে তুই বাফর মহব্বতে মার মহব্বতে দিচ্ছি চাইলে তোর কিন্তু দিতে পারবি। ঠিক কিনা? ডর করে বাতাও না মশলা এনের দরকার আছে না নাই? ইনারা না জানি ষোল্ল মুলুজও ফতোয়া দে। 16 মুলুই মানে মাই হওয়া আতুরি বাইটে কথা লম্বা। ঠিক না? বেটিক ডগর মতো না তবে এটার আরো দুশ্মন মানানো করছ ইন আসে দে আর দুনিয়া দেখি। ঠিক না? আল্লাহ সালিশে
হনুমানের মারা গিয়ে যদি ভারত তোমার সম্পদত্তন যৌথ সম্পদত্তন ন তোমার সম্পদত্তন যদি ভারত কিছু সৎকা করো এই সাইলে সব করো কিছু ফরি সব রসানি করো কিছু দিয়ে করো এবার সব হামাহা 40 দিনত করা ভরিব 41 তৈরি হইতো না 39 তৈরি হইতো না 40 করা লাগবে এবার খনক কিতাবার ডালত লেখা নাই ঠিক কিনা ডর করে বাতাও না জিয়ান শরীয়ত নির্দিষ্ট না করে তুই করিবা বেদাত যেদিন ভালো দিন করো নগরলে না করো ঠিক না খারাপ মইয়তের খারাপ ইন খতুন দেওয়ার দে এবার শারীরিক বুতুন ন ভরে তো দাফন কাফনের ন ভরে খজ্জন ন ভরে ওসিয়তর ন ভরে এবার কীর্তন দেওয়ার দে খারাপ ইবে দেয় তবে এখানকার দিতে সব নিজ সম্পদের তুন দিবে দে যৌথ মালুর তুন ঠিক না